হাসপাতালে পুলিশ লকআপে ডিউটিরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের উপর গুলি। গ্রিন করিডর করে কলকাতায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলো উক্ত কনস্টেবলকে। চুঁচড়া সদর হাসপাতালে থেকে গ্রিন করিডর করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। ডিউটিরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের উপর গুলি চালিয়ে জখম পুলিশ কনস্টেবল হিমাংশু মাঝিকে। শুক্রবার সকালে চুঁচড়া হাসপাতালে ডিউটিরত থাকাকালীন নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি, এমনটাই জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় সাথেই আইসিইউতে তাকে ভর্তি করা হয়। চুঁচড়ায় ইমামবাড়া সদর হাসপাতালে ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হাসপাতালে লকআপে নাইট ডিউটিতে ছিলেন মাত্র ২৬ বছর বয়সী কনস্টেবল হিমাংশু মাঝি। ওই সময় তার সহকর্মী বাথরুমে গেলে একা থাকার সুযোগ নিয়ে হিমাংশু মাঝি নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের উপরেই গুলি চালান। গুলির শব্দ শুনে অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ওই হাসপাতালেরই আইসিইউতে ভর্তি করেন। পরবর্তীতে আরও ভালো চিকিৎসার জন্য তাকে গ্রিন করিডর করে কলকাতার একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে। এই বিষয়ে চুঁচুড়া সদর হাসপাতালের অভিজ্ঞ শল্য চিকিৎসক সহ আরও অনেকে কি বললেন শোনাবো। হুগলি চুঁচুড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট। আছে অক্সিজেন রান্না করে হ্যালো গ্রিন করিডর করছে রাখো ঘটনা আমি তো খবর পেয়ে ছুটে এলাম হাসপাতালে। সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারি যে হাসপাতালে গুলি চলেছে। ব্যাপারটা এসে জানলাম যে হাসপাতাল যে লকআপ আছে সেই লকআপে ডিউটিরত যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন, শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে। কীভাবে গুলিবিদ্ধ, কী কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারবো না। এটা প্রশাসনের লোকেরা আসছে, পুলিশের কর্তা ব্যক্তিরা তদন্ত করলে এটা বলতে পারবে কেন গুলিটা কীভাবে লেগেছে। তবে একটা ভয়ের কারণ, হাসপাতালে বহু মানুষ এখানে থাকে, বহু রোগীর চিকিৎসা হয়, একটা ভয়েরও বাতাবরণ তৈরি হয়। আমি মনে করি এটা দেখুক, এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা, হাসপাতালের মধ্যে হয়েছে, এটা অন্য কিছু হলে ঘটতে পারত। এইসব জিনিসগুলো যাতে না ঘটে এটা প্রশাসনেরও দেখা উচিত। আপনার নামটা কি? সমীর সরকার, কাউন্সিলর। আমাদের পুলিশের লোক অন ডিউটি ছিল জেল কাস্টডি পেশেন্টকে গার্ড দেওয়ার জন্য। তাদের মধ্যে একজন যখন বাথরুমে ছিল সে হঠাৎ বললাম একটা আওয়াজ পাই, বাইরে এসে দ্বিতীয়জনের মাথায়, এবার মাথায় একটু উপরে আছে, কোনো সারা শব্দ নেই। তার বক্তব্য গুলির শব্দ শুনে বাইরে এসে মানে উই এক্সামিন দ্য পেশেন্ট ইন দ্য এমার্জেন্সি, যখন দেখা গেল একটা বুলেট মাথা দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে, মানে আমাদের এতে বুলেটই বলে আর কি, বুলেটের ইঞ্জুরি বলে, সেইটা দেখা গেল।
একটা ইয়াং ছেলে কনস্টেবল পোস্টে আছে, তাকে আমরা আনকনসিয়াসে পাই এবং তখন তৎক্ষণাৎ এমার্জেন্সিকে আমরা শিশুতে নিয়ে যাই। তারপর যেহেতু যে পুলিশ স্টাফ আমরা অফিসিয়ালি পুলিশের সাথে জানানো হয় এবং আমরা তাদেরকে বলি এই সেট আপে এরা যা পজিশন এর একটা অপারেটিভ ইন্টারভেনশন লাগতে পারে যদি বাঁচানোর চেষ্টা করা যায় আর কি। বাঁচানোর চেষ্টা করে কারণ এখনও বাঁচানো যেতে পারে, আদারওয়াইজ পেশেন্ট কিন্তু স্টেবল আনকনসিয়াস কিন্তু ভাইটাল, প্রাণে ব্লাড প্রেশার বিপি টিপি স্যাচুরেশন লেভেল এগুলো কিন্তু তখনও পর্যন্ত নয়, ইভেন এখনও পর্যন্ত নর্মালি আছে। তো ওনারা পুলিশের লোককে ডাকিয়ে তাদেরকে আমরা টোটাল আমরা কেস সামারি দিলাম, যোগাযোগ করতে পারেন। ওনারা ইনিশিয়াল আমাদের যে গভর্নমেন্ট পোর্টালে এ করা ছিল, আমাদের কয়েকটা কলেজ ডিক্লাইন করেছে, সিএনএমসি মেডিকেল কলেজ ডিক্লাইন করছে। তাদেরকে পুরো ব্যাপারটা আমরা ব্রিফ করার পর তারা বললো আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের ওই লেভেল থেকে যে প্রথম ইনিশিয়ালি ওরা যাচ্ছে, যে এখনও আমাদের কাছে যে খবর আছে ওরা বেরিয়ে গেছে, মিনিট 10 মধ্যে বেরিয়ে গেছে। যাওয়ার সময় পর্যন্ত তো ভাইটাল স্টোরেজে আমরা সিটি স্ক্যান করেছি, সিটি স্ক্যানে একটা লার্জ এরিয়ায় একটা হেজি পাওয়া যাচ্ছে, একটা ব্লাড ক্লট না কোনো লেফট বা বুলেট সেটা আমরা বুঝতে পারছি না, কারণ সিটি স্ক্যানটা আমাদের নেই, আমরা একটা স্ক্যান কপি দিয়েছি, ওটা বুলেটও হতে পারে আবার ব্লাড ক্লটও হতে পারে। এ নিয়েও আমাদের দেখে মনে হয় যেটা এক্সপ্লোরেশন দরকার, একটা ক্রিনোটমি করে ওই জিনিসটাকে বার করতে হবে। মানে রক্ত হলে রক্ত, বুলেট হলে বুলেট, মানে একটা বুলেট লেগেছে বলে শুনেছি, দুটো বুলেট লেগেছে কিনা তো ওর পিস্তলের বুলেট কাউন্ট না করলে আমরা বলতে পারবো না, হতে পারে এমন একটা বুলেট হয় রয়ে যেতে পারে। সেইভাবে আমরা পাঠিয়ে দিয়েছি, ওদের যা বললাম প্রাথমিক অর্ডার এসএসকেএমে নিয়ে যাচ্ছে, যদি ওখানে বেড অ্যারেঞ্জ করে ঢুকিয়ে দিতে পারে দে কিপ ইন দ্য পেশেন্ট এসএসকেএম হসপিটাল, যদি না পায় সাবমেন্টেসও একইভাবে প্রাইভেট সেটাপে চেষ্টা করছে, সম্ভবত আইনকেতে, যদি না হয় একান্ত ওরা ওখানে নিয়ে যাবে। এই পর্যন্তই আমরা শিফট করার সময় ভাইটাল স্টেবল ছিল, পেশেন্ট কিন্তু আনকনসাস অন ভেন্টিলেটার গেছে, ওই অ্যাম্বুলেন্স যেটা আছে ওই যেটা এসি এলএস অ্যাম্বুলেন্স সেই অনুষ্ঠানটা পেশেন্টকে গ্রিন করিডোর করে নিয়ে যায় বলে পুলিশ আমাদের মেসেজ দিয়েছে যে আমরা গ্রিন ওদেরকে সাজেশন তাই যাবে এই সময় পিক টাইম 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, গ্রিন করিডোর হলে টাইমটা উইদিন 1.5 আওয়ার নামিয়ে দেবো, ওরা গ্রিন করিডোর অ্যারেঞ্জ করে যায় বলে আমাদেরকে মেসেজ দিয়ে গেছে। এই পর্যন্ত আমরা পেশেন্টকে ট্রান্সফার করে দিয়েছি এবং দে হ্যাভ কাম মানে গোজ আউট। ওই ঘরে কোনো বুলেট পাওয়া গিয়েছে? মানে বুলেট পাওয়া যায়, পরে আমরা সুইপাইতে ঝাঁটি একটা বুলেট আমরা রিকভার করতে পেরেছি, সেটা পুলিশকে দেওয়া যায়, সিজ করে নিয়েছে, পুলিশের কাছে নিয়ে দেওয়া হয়েছে, একটা বুলেট সিজ করে নিয়েছে। মানে এই পরিস্থিতিতে কি মানে আপনি তো অনেক দিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার, মানুষ বাঁচতে পারে? খুব ভালোভাবেই বাঁচতে পারে, কারণ যেহেতু ঘটনার ঘটেছে অ্যারাউন্ড 5 to 5:30 AM এর মধ্যে, গেল হচ্ছে 1:20 PM ওভার প্রায় 7-8 ঘন্টা টাইমের মধ্যে পেশেন্টের ভাইটালস কিন্তু আউট অফ অন তাকে এক্সট্রা ওষুধ দিয়ে বা ব্লাড প্রেশার বাড়ানোর জন্য সাপোর্ট দিয়ে নয়, কিন্তু প্রেশার নর্মালিতেই ভাইটাল স্টেবল আছে, ব্রেনে যেহেতু ইঞ্জুরি আনকনসিয়াস হয়ে গেছে, আদারওয়াইজ পেশেন্ট হয়তো বা ব্রেনটাকে রিকভার করার জন্য যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট এইগুলো আমরা পাঠালাম, সেটা করলে বাঁচানো সম্ভব। কাস্টডিতে কলাপসেবল তার বাইরে হয়েছে তো ঘটনাটা? তাই হবে, আমি নিজে ভেরিফাই করিনি, তাই হওয়ার কথা। নর্মালি ওর বাইরে ওরা গার্ডে থাকে, একটা যে কাস্টডি তার বাইরে চাবি থাকে, তার বাইরে কলাপসেবল চাবির বাইরে ওরা বসে থাকে, এটা নর্মাল। এবার আমি অন দ্য স্পট ভেরিফাই করিনি এক্সাক্টলি কোথায় হয়েছে। পুলিশ কি বলছে? নিজেই গুলি? এখনো পর্যন্ত তাই ওপিনিয়ন, তাছাড়া ওইভাবে তো মানে মারলে তো কেউ একজন মারবে। 3 তারিখ বিয়ে ছেলেটা, মানে এটা স্যাড। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ একবার শব্দ পেয়ে আমরা ঘুম ভেঙে দেখি এরকম ঘটনা, যে একজন এরকম কাস্টডিতে ডিউটি করছিল, তাদের মধ্যে একজন গুলি খাওয়া মতন অবস্থা। এইটা ওই 4:45। হ্যাঁ, সবাই তো ঘুমাচ্ছিল, আমরা শব্দ পেয়েই উঠে গেছে। সেটা দেখিনি কে নিয়ে, আমরা ঘুমিয়ে উঠে তারপরে তো না 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 আমার নাম অনিল, অনিল মল্লিক। হ্যাঁ।